সর্বপ্রথম আলোচনা করবো কালকের মানি নাইট ড্রটি কি নিয়ে। তো বলা যায় যে কালকের মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে কালকের মানি নাইট ড্রটি ইন্টারেস্টিং হতে চলেছে সেথ রোলিন্স এমনকি ব্রক লেসনারের জন্য। আপনারা বর্তমানে যেমন দেখলেন যে বর্তমানে ফল ইভেন্টে ব্রক লেসনারের সাথে যুক্ত হয়েছে। এমন জানা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্র এক ইনিংয়ে দেখা যেতে পারে একসাথে আসতে ব্রক লেসনারকে এমনকি সেথ রোলিন্সকে কালকে একসাথে দেখা যেতে পারে। হয়তো এই বিষয়টা নিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু হতে পারে কালকের মানি নাইট ড্রয়ে, যার কারণে বলা যায় যে কালকের মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এমনকি এবার জানা যাচ্ছে যে সাইবার ভার্সেস পিআরবিউর যে একটা অর্গে ম্যাচ হবে এই বিষয়টা কনফার্ম সেথ রোলিন্সের টিমের সাথে রোমান রেন্সের টিমের মধ্যে। এমনকি সে জায়গায় একটি মেম্বার হতে দেখা যেতে পারে ব্রক লেসনারকে সেথ রোলিন্সের টিমে যুক্ত হয়ে অর্গেমে ম্যাচে ফাইট করতে রোমান রেন্সের এগেনস্টে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো বেকি লিঞ্চকে নিয়ে এমনকি এজে লিকে নিয়ে। তো এবার রেসলপালুজা পিআরবিউতে বেকি লিঞ্চকে সাবমিশন লকের মাধ্যমে হারিয়েছিল এজে লিক। এমন সে জায়গায় ট্যাপ আউট করেছিল বেকি লিঞ্চ। বর্তমানে এই ট্যাপ আউট নিয়ে বেকি লিঞ্চ তিনি বলে যে তিনি ট্যাপ আউট করেনি, সে সময় তাকে মোমাসি আক্রমণ করেছিল, যার কারণে তিনি ট্যাপ আউট করেছে, কিন্তু আসলে তিনি ট্যাপ আউট করেনি। কিন্তু আমার যতটুকু মনে হয় যে আসলে সে বেকি লিঞ্চ ট্যাপ আউট করেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি কালকে মানি নাইট ড্রয়ে হয়তো এজলে তিনি বেকি লিঞ্চকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে। বর্তমানে সিএম পাঙ্গে এবং সেথ রোলিন্সের স্টোরি আলাদা হয়ে গিয়েছে, এমনকি বেকি লিঞ্চ এমনকি এজলের স্টোরি আলাদা হয়ে গিয়েছে, যার কারণে সামনে ক্রাউন জুয়েল পিআরবিউ হতে যাচ্ছে। ক্রাউন জুয়েল পিআরবিউর জন্য বেকি লিঞ্চকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এবার হয়তো এজলে চ্যালেঞ্জ করে দিতে পারে। এবার আলোচনা করব যে উৎসবকে নিয়ে। তো এবার রেসলপালুজা পিআরবিউতে আপনারা যেমন দেখেছিলেন যে জেউসোর প্রচুর ব্লাড বেরিয়েছিল এবং সেই সময় জেউসো মূলত ব্রন বেকারকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করতে গিয়েছিল। এমনকি যে স্টিল চেয়ারটি রিপ্লে এসে তার মাথায় লেগেছিল, এমন সে সময় তার প্রচুর মাথা আঘাত লাগে এবং প্রচুর ব্লাড বের হয়। এমনকি ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটা লম্বা সময় টানতে চেয়েছিল এবং ম্যাচটি বর্তমানে যেভাবে এন্ডিং হয়েছে কিন্তু এভাবে এন্ডিং হওয়ার কথা ছিল না। এক পর্যায়ে দেখা গিয়েছে সে জায়গায় সেই ম্যাচটি ছোট করার জন্য ব্রন বেকারকে বলছে অ্যালেনে তাকে স্পিয়ার দিতে, এবং সে সময় ব্রন বেকার একটি স্পিয়ার দিয়ে জেউসোকে এবং সে জায়গায় সুনামি দিয়ে তারা এই ট্যাগ টিম ম্যাচটি শেষ করে দেয়। পরবর্তীতে জেউসোকে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এখন জেউসোকে কিছুদিন লম্বা সময় ডাব্লিউডাব্লিউই মানি নাইট ড্রয়ে দেখা যাবে না। এবার আলোচনা করবো ইউস্কাইকে নিয়ে এমনকি রিয়া রিপ্লিকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার রিয়া রিপ্লি তিনি কিন্তু বলেছিল যে এবার নতুন যেই চ্যাম্পিয়ন হবে রেসলপালুজা পিআরবিউতে তাকে রিয়া রিপ্লি চ্যালেঞ্জ করবে। যেহেতু এবার ক্রাউন জুয়েল পিআরবিউতে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ স্টিম ভেগারের সাথে টিফিনি টেরাসের মধ্যে সিঙ্গেল ম্যাচ হবে, যার কারণে বর্তমানে রিয়া রিপ্লির সাথে স্টিম ভেগারের মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখা যাবে না। বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো ক্রাউন জুয়েল পিআরবিউতে ইউস্কার সাথে রিয়া রিপ্লি একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, আর নয়তো রিয়া রিপ্লি এমনকি ইউস্কায় তার ট্যাগ টিম হয়ে তারা ফেস করতে পারে আসকা এমনকি কাইরি সিনকে একটি ট্যাগ টিম ম্যাচে এবার ক্রাউন জুয়েল পিআরবিউতে। কিন্তু বর্তমানে রিপোর্ট থেকে অনেকটা জানা যাচ্ছে যে এবার ক্রাউন জুয়েল পিআরবিউতে রিয়া রিপ্লির সাথে ইউস্কার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করবো ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে এমনকি কোডি রোডসকে নিয়ে। তো এবার রেসলপালুজা পিআরবিউতে ড্রু ম্যাকইন্টায়ার এবং কোডি রোডসের যে ম্যাচটি হয়েছে এই ম্যাচটি নিয়ে বর্তমানে মোটো সবাই খুশি নয়। সবাই এই ম্যাচটি লাইকের বদলে প্রচুর ডিসলাইক দিয়েছে। এই ম্যাচটি প্রবাবলি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপলোড করার পর এই ম্যাচটিতে প্রচুর ডিসলাইক এসেছে, যার কারণে বর্তমানে এখন কোডি রোডসকে কেউ পছন্দ করছে না। বর্তমানে যেভাবে ডাব্লিউডাব্লিউই কোডি রোডসকে বুকিং করতে চাইছে কেউ কোডি রোডসকে দেখতে চাইছে না। তো বর্তমানে হয়তো এবার ডাব্লিউডাব্লিউই খুব শীঘ্রই কোডি রোডসকে হিল টার্ন করাবে, আর নয়তো তার কাছ থেকে টাইটেলটি নিয়ে নিবে। তো এবার কোডি রোডসের সাথে সেথ রোলিন্সের একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে ক্রাউন জুয়েল পিআরবিউতে। এখন কথা হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই ক্রাউন জুয়েল পিআরবিউতে এবার কাকে জিতাবে। গতবার তো ডাব্লিউডাব্লিউই কোডি রোডসকে জিতিয়েছিল, গুন্থারের সাথে ম্যাচ হয়েছিল, কিন্তু এইবার ক্রাউন জুয়েল পিআরবিউতে সেথ রোলিন্স এবং কোডি রোডসের মধ্যে আবার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবং গত এর আগে যতটি ম্যাচ হয়েছিল কোডি রোডস এবং সেথ রোলিন্সের সে জায়গায় কোডি রোডসকে অনেক বিগ দেখিয়েছে। বর্তমানে সেথ রোলিন্সকেও এখন বিগ দেখাতে হবে, এমনকি কোডি রোডসকেও বিগ দেখাতে হবে। তো যেহেতু এবার ক্রাউন জুয়েল পিআরবিউতে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হচ্ছে, এই জায়গায় কোডি রোডস এবং সেথ রোলিন্সের ম্যাচটি অফিসিয়াল এভাবে কনফার্ম হয়ে গিয়েছে এবার ক্রাউন জুয়েল পিআরবিউর জন্য। কিন্তু এইবার ডাব্লিউডাব্লিউই কোডি রোডসকে জিতাবে না, বরং এইবার সেথ রোলিন্সকেই জিতাবে। আর বিশেষ করে সেথ রোলিন্সকে এই জায়গায় জিতাতে পারে তার ফ্যাকশনের সাহায্যে। তো আপনাদের কি মনে হয় এবার ক্রাউন জুয়েল পিআরবিউতে যেহেতু চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হতে যাচ্ছে, অর্থাৎ সেথ রোলিন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে কে জিতবে? সেথ রোলিন্স জিতবে নাকি কোডি রোডসকে জিতবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আলোচনা করবো এজেলিকে নিয়ে। তো এজেলির সর্বশেষ ম্যাচ ডাব্লিউডাব্লিউতে জিতেছিল মার্চে 19 তারিখে 2015-তে। প্রায় 10 বছর পর এজেলিকে আবার
আবার ডাব্লিউডাব্লিউতে কোনো ট্যাগ টিম ম্যাচ জিততে দেখা গেল এবার সেপ্টেম্বর মাসে 20 তারিখে 2025-এ বলা যায় যে এজলিকে এবার লম্বা সময়ের পর আবার ডাব্লিউডাব্লিউতে এসে কোনো ট্যাগ টিম ম্যাচ জিততে দেখা গিয়েছে। এবার আলোচনা করবো পিএসকে নিয়ে। তো আসলে পিএসকে কবে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? তো বর্তমানে পিএসকে নিয়ে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার অনেক কথা বলছে খোলাখুলিভাবে, যার কারণে বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো খুব শীঘ্রই পিএসকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসবে এবং শকিংলিভাবে তাকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করাবে। তো এই বিষয়টা আপনারা অনেকটা কনফার্ম ধরে রাখতে পারেন যে পিএসকে ডাব্লিউডাব্লিউতে খুব শীঘ্রই আসতে দেখা যাবে, এই বিষয়টা আপনারা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করবো এসকে নিয়ে এমনকি জন সিনাকে নিয়ে। তো এই একটি ড্রিম ম্যাচ ডাব্লিউডাব্লিউতে এখন হয়ে গিয়েছে, যা সমস্ত দর্শকরাই দেখতে চেয়েছিল, এমনকি জন সিনা চেয়েছিল এজের সাথে তিনি আরও একবার তার রিটায়ারমেন্ট ট্যুরে এসে রিং শেয়ার করতে, কিন্তু এটা এখন সম্ভব নয়। এমনকি এজের একটি স্পিয়ার জন সিনা ব্যবহার করেছিল, এসকে টিভিও দিয়েছিল, কিন্তু এবার কালকে যে একটি এই ডাব্লিউ অল আউট একটি শো হয়েছে সে জায়গায় এস তিনি টিভিও দিয়েছে জন সিনাকে, সে জায়গায় জন সিনা তার মুভ ব্যবহার করতে দেখা গিয়েছে, তার ফিনিশারও দিতে দেখা গিয়েছে, ইউ ক্যান সি করতে দেখা গিয়েছে, এমনকি তার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিতে দেখা গিয়েছে এসকে কালকে অল আউট শোয়ে। এবং এই যে টিভিওটি দিয়েছে জন সিনাকে, সেই টিভিওর ছবিটি জন সিনা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছে এবং সে জায়গায় এসকো এক পর্যায়ে টিভিওর জানিয়েছে জন সিনা। বলা যায় যে এজও চাচ্ছে এমনকি জন সিনাও চাচ্ছে জন সিনার লাস্ট ম্যান ট্যুরে তারা একসাথে রিং শেয়ার করতে, একটা ম্যাচে ফাইট করতে। তো এটা এখন সম্ভব নয়, কখনো হওয়ার দেখা যাবে না এজ এবং জন সিনার এদের সিঙ্গেল ম্যাচটি। এবার আলোচনা করবো জন সিনাকে নিয়ে। তো জন সিনার ক্রাউন জুয়েল পে-পার-ভিউ তার অপোনেন্ট কে হবে? দেখুন, অনেকে বলছে যে এবার বর্তমানে রেসলপালুজা পে-পার-ভিউতে যেভাবে জন সিনাকে হারিয়েছে ব্রক লেসনার, এটা দেখে বর্তমানে সবাই খুশি নয়, এমন অনেকে ব্রক লেসনারকে হেট করছে, এমনকি অনেকে বলছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এদের মধ্যে রিম্যাচ করতে পারে। যেহেতু ডাব্লিউডাব্লিউ তারা নিজে অ্যানাউন্সমেন্ট করেছে যে ব্রক লেসনার এবং জন সিনার লাস্ট স্ট্যান্ডিং ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের ম্যাচটি আর হবে না। হয়তো নতুন কোনো অপোনেন্ট দেখা যেতে পারে জন সিনার এবার ক্রাউন জুয়েল পে-পার-ভিউর জন্য। তো আপনাদের কি মনে হয় জন সিনার কে অপোনেন্ট হবে এবার ক্রাউন জুয়েল পে-পার-ভিউতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।